সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবছেন তো যে আমি কি করছি। আমি এইখানে বসে বসে এখন পেঁয়াজ কাটছি। এই যে এবার আলু কাটা হয়ে গেল, আলুটা আস্তে আস্তে করে কেটে আজকে বড়মশাই বলেছেন ডিম টোস্ট খাবে, তাই ডিম টোস্টটা তৈরি করে নিয়েছি। এই যে ডিমটা ফাটাবো, ডিমগুলো ফাটিয়ে নিয়ে ভালো করে 3-4টে ডিমকে একসঙ্গে ফাটিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে এই যে ডিম টোস্ট হয়ে গেছে। আরে ভাবছো ডিম টোস্ট কেন দেখাচ্ছি, নাহলে তোমরা তো ভাববে আমি শুধু ভিডিওই করি, আমি রান্না বান্না কিছু করিনি। এই যে এক থালা ডিম টোস্ট তৈরি করে নিয়েছি। এইবার বড়মশাইকে দেবো। তারপরে এই যে মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি। আজকে যেটা জিনিসটা হবে সেটা আমি বলছো, এই যে সব মশলাগুলোকে এক জায়গায় রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন, নামগুলো আমি বলতে পারবো না, দেখে নিও। এই যে তারপরে আমাদের এখানে পকোড়া হবে, পকোড়ার মাংসগুলোকে আমি ছোট ছোট মাংসগুলোকে ধুয়ে এনেছি। এইবার বন থেকে বেরালো ভূতি ভূতি বলে তোর পাতে মুতি, ওকে ভালো করে টিপে দিয়েছি, দিয়ে সব রস নিগড়ে নিয়েছি একদম। তারপরে আস্তে আস্তে মশলাগুলো দিতে শুরু করেছি। এই এটা হচ্ছে কি একটা জানি না, এভারেস্টের এই গরম মশলা, এটাকেও দিয়ে দিলাম। তারপরে ধীরে ধীরে একটু বেসন, তারপরে একটু কাঁচা লঙ্কা, তারপরে তোমার একটু মরিচ গুঁড়ো, তারপরে একটু তোমার চাল গুঁড়ো, এইসব দিয়ে তারপরে লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে মেখে নিতে হবে। আর একটু হলুদ দিয়ে দিতে হবে। ওমা, আমি তো ভুলেই গেছিলাম, এই যে নুন দিতে ভুলে গেছিলাম। চালের গুঁড়ো দেওয়ার পরে এই যে নুন করে মা একটু নুন দিয়ে দিল। নুন দেওয়ার পরে একটু ভালো করে ধনে পাতা মাখিয়ে ভালো করে তাকে মাখাবো। মাখাতে মাখাতে দেখলাম জিনিসটা ছোট হয়ে গেল জায়গাটা। তাই একটা বড় জায়গায় নিয়ে আর একটা ডিম ফাটিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম, নিয়ে এবারে ওটাকে ম্যাগনেটে রেখে দেবো। ঠিক আছে, একটু পেঁয়াজ দিতেও ভুলে গেছি, নতুন নতুন রান্না করতে শিখেছি তো। এই যে এইটা দেখছেন, এইটা হচ্ছে বিরিয়ানির মশলা, আমি বিরিয়ানির মশলাটা কিনে এনেছি। এইবার তাওয়াতে ভালো করে এটাকে গরম করে নিতে হবে, বুঝেছেন। এটাতে মোটামুটি আপনি সব রকমের মশলা পেয়ে যাবেন, তবে একটা জিনিস থাকে না এটাতে, সেটা হলো আপনার ধনে। তাই আমি একটু কি করলাম, ধনে নিয়ে একটু ধনেটা দিয়ে দিলাম। ধনে দেওয়ার পরে একটু আরেকটু নাড়ান চাড়ান করে নিয়ে এবার একটু গরম হয়ে যেতে এটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে ওটাকে মিক্সিতে করে নিয়েছি। এবার হচ্ছে পকোড়া ভাজবো, তেলটাকে গরম করে পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি। মা তো পকোড়া ভাজতে শুরু করেছে, আর আমি একটা দুটো করে পকোড়া খেতে আরম্ভ করেছি। যা মজমচে হয়েছে না, এই দেখুন একদম সুন্দর খাস্তা হয়েছে, মজমচে একদম করে নি। এবার বিরিয়ানির কড়াটাকে বস করে দিয়েছি, দিয়ে গরম তেল ঢেলে 1 চামচ ঘি, গাওয়া ঘি, গাওয়া ঘিটা দিতে ভুলবেন না, গাওয়া ঘি দেবেন, দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেন। পেঁয়াজগুলো একটু নাড়তে চড়তে একটু সময় লাগবে, অনেকটা সময় লাগবে আপনার, তবে কিন্তু ভালো করে মাখিয়ে নিবার ঢস 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 করে জল ঢেলে দেবেন। জল ঢালার পরে এবার আস্তে আস্তে একটু ফুটবে, ফুটে ও মা আমি তো নুন দিতেই ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো এরকম করে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ফুটাতে আরম্ভ করে দিন। এই যে বড় মশাই একটু আমার মুখটা দেখিয়ে দিল। তারপরে এবার গরম হয়ে যেতে এবার আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার এটাকে আস্তে আস্তে একটু সিদ্ধ করতে দেবো, দিয়ে তারপরে একটু জল ঢেলে একটু ভালো করে 2 ফোঁটা আতর দেবো, দিয়ে ওটাকে নামিয়ে নেব। ঠিক আছে, এইবার এদিকে আমি রসুন গলার জলটা দিয়ে এবার ওতে ঢেলে দেবো, যাতে একটু ভালো টেস্টটা হয় আর কি। মোটামুটি ওই যা হোক করে করতে হয় আর কি, প্রথম প্রথম বিরিয়ানি রান্না করতে শিখছি। এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এবার একটু ভালো করে ক্যামেরা দিয়ে ভালো করে একটু এদিক ওদিক অ্যাঙ্গেল দেখিয়ে দেবো। আর ওদিকে আমার যতক্ষণ হচ্ছে এদিকে আমি মাংসটাকে একটু কেটে পিস করে দিই। মাংসটাকে ছোট ছোট করে পিস করে, লেগ পিস বুঝেছেন, লেগ পিসটাকে ভালো করে করে নিয়ে এই যে আলুগুলোকে নামিয়ে রেখে দিয়েছি, এবার মাংসগুলোকে ওতে ঢেলে দেবো। মাংসগুলোকে দিতে দিতে আমার মনে পড়লো, উমা, ওদিকে তো আমার ভাত বসানো হয়নি। তাই এদিকে নুন দিয়ে একটু দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়ে চাপা দিয়ে আমি ওইদিকে চলে যাব। ওই যে ওইদিকে, এবার এইদিকে দেখো, একটু আমার ক্যামেরাম্যানকে বললাম যে একটু দেখিয়ে দিতে। এবার হ্যাঁ, ও এটা তো দিতে ভুলে গেছি, ওই যে আলু বোখরা গুলো দিতে হবে। ওইদিকে মা মনে করলো যে আলু বোখরাটা দিতে, সেই আলু বোখরাটা দিয়ে ভালো করে 2, 4, 5টা আলু বোখরা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, মনে করে ওই যে পায়রা যেমন, পায়রা পাখি যেমন হাগে, সেরকম হাগার মতো চুরুত চুরুত করে আপনি দইটাকে দিয়ে দেবেন। দিয়ে তাতে এবার বিরিয়ানি মশলাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, ফুটফুট ফুটফুট করে ফুটছে। একটা দুটো তেজপাতা, লবঙ্গ, এইসব নুন একটু দিয়ে ভালো করে দিয়ে জলের মধ্যে ঢেলে দিয়ে ওটাকে চাপা দিয়ে সিদ্ধ করতে দেবেন। তবে মনে রাখবেন ভাতটা যেন না বেশি সিদ্ধ হয়ে যায়। আমার দেখুন কি হয়েছে, এই যে এদিকে আমি খোয়া ক্ষীরটাকে রেডি করে দিচ্ছি।
আর দুধের সঙ্গে আর ওদিকে একটু কেওড়া জল, জল দিয়ে সব ভালো করে দিয়ে দেবো। একটু আপনার দুধেতে একটু এলাচও দিয়ে দিলাম। কেওড়া জলটাও রেডি করে ফেললাম এদিকে আমি। এইবার হচ্ছে সমস্যা, আপনাকে দেখাচ্ছি একটা মজার কথা। যাদেরকে এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি, এই যে একটু আতর দিয়ে ওতে একটু নেড়ে টেড়ে দিলাম, এই যে এপাশে দেখুন না, ওদিকটায় আসুন না, এবার ভাতটা দেখায়। ভাতটাকে তো নামিয়ে ফেলেছি, দেখি ভাতটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কি করবো, আমাদের ঘরোয়া জোগাড়। ভাতটাকে ভিজে একটা কাপড়ের ওপরে মিলে দিয়েছি যাতে শুকিয়ে যায়। আর এইদিকে দেখুন, তারপরে মাংসের ঝোলটাই এত ঝোল, আমার তো আইডিয়াই ছিল নি এত ঝোল রাখতে নেই। এবার ভাতটাকে বেশ সুন্দর দিয়ে মনের মধ্যে আনন্দ হচ্ছে, ছুবড়ে ছুবড়ে দিয়ে দিয়েছি, চারিদিকে ছড়িয়ে দিয়ে সুন্দর করে প্যাকিং করে দিয়েছি, দেখেছেন, একদম পুরো প্যাকিং করে দিয়েছি। প্যাকিংটাকে এবার খুলবো আস্তে আস্তে, তবে হ্যাঁ, তার আগে একটু বড় জোরে আঁচ করে দিয়েছি। এবার আমি স্নান টান করে চলে এলাম, এসে বেশ মনের আনন্দ জানিয়ে এবার নামাবো। এই যে এইবার নিয়েছি, নিয়ে এটাকে বের করে নিয়েছি, এই যে রাখবো। দেখুন আমার মানে কি বলবো, আপনাদেরকে তো ভাবতেই পারেনি এই যে বিরিয়ানি রান্না হবে, এই যে ভালো করে আস্তে আস্তে প্যাকিং খুলছি। আচ্ছা, আপনাদের কাছে যদি না এইরকম ব্যবস্থা থাকে, আপনারা ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন, একটু বলে দিলাম। তবে এই দেখুন, এবার এনার মুখ দর্শন হবে। মুখ দর্শন করেই তো একদম মানে এই দেখুন, খিচুড়ি বিরিয়ানি আমাদের তৈরি, রেডি একদম। বিরিয়ানি করতে গিয়ে ফিসলে আমার খিচুড়ি বিরিয়ানি হয়ে গেছে। এবার কি করে যাবে, ওনাদের তো রিয়াকশন দেখার মতো ছিল বড়মশাইয়ের। এই দেখুন, খিচুড়ির ঝোল, পাশে খিচুড়ি, বিরিয়ানি সব রাখা আছে, সুন্দর টেস্ট। মানে আপনি কল্পনাও করতে পারবেন না এত ভালো টেস্ট হয়েছে। আপনিও করে দেখুন, নতুন রেসিপি, নতুন রান্নার নতুন রেসিপি, খিচুড়ি বিরিয়ানি।